দিয়েও করি, কিন্তু এইটা যেটা ওয়ার্কশপে এগুলো থাকে। এখন আমরা কোনো জায়গায় কাজ করতে গেছি, এটা তো আর ক্যারি করা সম্ভব না, ঠিক আছে। এটা বলে ওয়ার্কস এসিটিলিন জ্বালাই, এটা জ্বালাই শেষে এটাও দেখাবো। জ্বালাই একই, ওটা হচ্ছে টর্চ, এটাও টর্চ, তবে ওটা দিয়েও করাবো। আগে এটাতে আমরা করি, জ্বালাই শিখি। তাহলে এটার নাম কি? ডাবল টর্চ। ডাবল টর্চ এটা সিঙ্গেল টর্চ। আর আমরা জ্বালাই করার সময় আমার হাতে যেটা কপার টিউব, ঠিক আছে, কভার টিউব। কপার। এই কপার টিউব যদি এই কপার সাইডটা যদি আরেকটা জ্বালাই করতে যাই, তাহলে কপার আর কপার জ্বালাই করতে আমাদের এই ব্লিজিং রড লাগবে, ব্লিজিং রড। ঠিক আছে, এই ব্লিজিং রড। আর যদি এই কপারের সাথে লোহা জ্বালাই করতে যাই, তাহলে আমাদের লাগবে পিতল রড। লগে দিতে হবে সোহাগা, নোংরা পরিষ্কার করার জন্য, প্লাস এটা কি স্যার? ব্লিজিং রড। আরেকটা আছে পিতল রড। ওটা পিতলটা, এটা পিতল সহজে গালাতে সাহায্য করে এবং ময়লা আবর্জনা কাটার জন্য সোহাগা ব্যবহার করা হয়। সোহাগাটা জ্বালাই ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, যেমন স্বর্ণকাররাও কিন্তু সোহাগা ব্যবহার করে, ঠিক আছে। তো সোহাগা ব্যবহার করলে এগুলা আমরা যে এটার ক্ষয় কম হয়, অপচয় কম হয়, ঠিক আছে। তো আমরা এখন আপাতত জ্বালাই করবো কপার টু কপার। রডে ঝালাই দিছি স্যার সোয়াগা দি। ওটা আপনারা দিলে তো দিছেনি। পিতল থেকে লোহা ঝালাই দিছি। আমরা তো এই চামচ ভাঙতাম, বুঝছেন? পিতলের চামচ ছিল, ওরে বড় পিতলের দাসার এই জায়গায় নাই না। পিতলেরটা আমরা পরে করবো, আগে কপার টু কপার করবো, ঠিক আছে, ব্লেজিং রড দিয়ে। এরপরে আরো আমাদের কিছু জ্বালাই করতে হয়, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে যদি কপার জ্বালাই করি, তাহলে সেখানে আমাদের অ্যালুমিনিয়াম রড, ঠিক আছে। অ্যালুমিনিয়াম লাগে যে কোনো এক সাইডে। তবে ডাবল অ্যালুমিনিয়ামের ডাবল করতে গেলে দেখা যায় যে ওখানে আরেকটু ব্যতিক্রম, তারপরেও ওখানে অ্যালুমিনিয়াম লাগবে। অ্যালুমিনিয়াম যেখানে আছে সেখানেই কি অ্যালুমিনিয়াম লাগবে। তবে আমরা আজকে এই কপার টু কপার জ্বালাই করব। তো জ্বালাই করার জন্য এই যে এখানে অনেক জ্বালাই করছে, তো এখানে আমরা খুলে দিয়ে এটা ভালাই দিয়ে আবার নতুন রড লাগাবো, টিউব লাগাবো, লাগাই একজনে জ্বালাই করবো, একজনে করার পরে আবার আরেকজনে করবো, ঠিক আছে। রোল ওই যে সারে লিখবে, নাম লিখবে। গ্যাসটার নাম কি বললেন? কোনটা? ক্যান। এটা পোর্টেবল গ্যাস ক্যান। পোর্টেবল গ্যাস ক্যান। অথবা গ্যাস ক্যান করলেও পারে। আমার এমনে গ্যাস ক্যান করলেই তো চাইলেই দিবে, কিন্তু আমি যদি কোনো দেখা যায় যে এরকম ডেলিগেটের সামনে বসি, ঠিক আছে, তখন তো জিজ্ঞেস করবে যে এটা কি, তখন তো এটার অরিজিনাল নামটা বলতে হবে, ঠিক আছে। এই জন্য এটা মানে তখন এটা বলতে হবে যে এটা পোর্টেবল গ্যাস ক্যান। এটা তো ভাঙা। তো এটা এরকম আমরা এটা ফিডিং করার জন্য এই যে এখানে একটা এই যে এরকমই আছে, ডাবল টর্চ লক সিস্টেম আছে। এই লকটা এই যে এখানে যে কাটা আছে, কাটা অংশটা এখানে এইভাবে বসবে, ঠিক আছে। এইভাবে বসলে মানে এইভাবে আমরা চাপ দিয়ে একটু মানে এরকম ঘোরানো দিলে, প্যাঁচ দিলে এরকম লাগে যাবে। আরেকবার দেখা দেন, ঠিক আছে। এই যে লক, জি স্যার। আর এই যে এখানে খাস কাটা আছে, এইখানে বসায়া এই যে আপনি বসছে, ঠিক আছে। এরপরে এইভাবে একটু চাপ দিয়ে এভাবে ঘোরানো দিলে মানে এইটা আবার দেখতে হবে যে আমার সুন্দরভাবে লাগছে কিনা। জি স্যার। এটা যদি সুন্দর করে না লাগে, তাহলে এখান দিয়ে গ্যাস লিক করবে। এখন এইখানে লাগাইছি, তো এখানে আগুন এখানে তো আসবেই, তো এখানে যদি লিক করে এখানে কি আগুন লাগবে না? জি স্যার। তো এখানে যদি আগুন লেগে যায়, তো এটা বন্ধ, এখানে লাগলে তো আর তখন আর বন্ধ করার সিস্টেম নেই, ঠিক আছে। একটা দুর্ঘটনা ঘটতে পারে। আবার এটা যখন আমরা জ্বালাই করব, এটা এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবো, এরকম করে জ্বালাই করতে পারবো।
এরকম করে জ্বালাই করলে এইভাবে মানে এই গ্যাসটা উচ্চ করে এই যে এই আগুন এইখান দিয়ে এই পর্যন্ত আসবে, ঠিক আছে? একটা দুর্ঘটনা করতে পারে, তবে এটা খুব রিস্কি। তো এটা আমাদের সাবধানে কাজ করতে হবে। তবে ওগুলা যে করি তো ওগুলা এত রিস্ক নেই, ঠিক আছে? কিন্তু এটাতে মানে আমাদের সাবধানে কাজ করতে হবে। আর এটা আমাদের এই যে আগুন লাগাইলে এই যে হালকা করে এরকম হালকা করে ছাড়তে হবে, পরে এটা আমরা কম বেশি করতে পারবো। যেমন ব্লিজিং জ্বালাই করতে গেলে আমাদের এতটুকু টেম্পারেচার হলেই প্রেশার হলেই আমাদের জ্বালাই হয়ে যায়, কিন্তু পিতল জ্বালাই করতে গেলে আমাদের অনেক বেশি তাপ প্রয়োজন, তখন এটা আমরা বাড়াই করতে পারবো, ঠিক আছে? কম বেশি করতে পারবো। তো এটা সবাই আমরা এটা নিয়ে ক্যান নিয়ে আর এটা নিয়ে একটু লাগানোর চেষ্টা করি আগে শিখবো। জ্বালাই খুব কঠিন কিছু না, ঠিক আছে? এগুলো জাস্ট একটু মেইনটেনেন্স আগে আমাদের জানতে হবে। এখানে গ্রুপে যান, গ্রুপে আমি দিতেছি। এই গ্রুপে স্যার তা আগের মতো সকালকার মতো নামগুলো লেখা হলে ডাবল টর্চ ডাবল টস আর হলো সিঙ্গেল টর্চ মানে থুলে টর্চ করে লাইটের মধ্যে দেখা যায়। ভালো স্যার, মনটা কি খারাপ? গ্রুপিং